এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হিউস্টন থেকে প্রায় 850 মাইল দূরে সাউথ পিটসবার্গ, টেনেসি, একটি ছোট ইন্ডাস্ট্রিয়াল টাউন। আমি প্রায় 5টা স্টেট ঘুরে এখানে এসেছি। I-10 থেকে I-12 থেকে শুরু করে I-59, তারপর I-24 ধরে এখানে আসলাম। এখানে আসার পরে কতগুলি সুন্দর জায়গা আমি দেখতে পেলাম। এই যে পিছনে পাহাড় দেখা যাচ্ছে এবং টেনেসি রিভার। এরপরে আপনি মনে করেন রুবি ফল। আমি জর্জিয়া যখন পার হলাম তখন সেখানে একটা সুন্দর জায়গা, পাহাড়ি সৌন্দর্যে ঘেরা একটি জায়গার নাম রুবি ফলস। সেই রুবি ফলসকে আমি দেখলাম। তারপরে ন্যাশভিল ধরে 24 ধরে ন্যাশভিলে যাওয়ার পথে সেন্ট পিটসবার্গ পড়ে। এই শহরটিও খুব সুন্দর, চমৎকার। এই যে পিছনে দেখছেন পাহাড় অঞ্চলে, এটা একটা ছোট্ট ইন্ডাস্ট্রিয়াল টাউন। তারপরও আমি বলবো যে এর সৌন্দর্য অপরিহার্য। সমস্ত রাস্তাটা আপনি মনে করেন চাটানুগা, টেনেসি, তারপরে আপনি মনে করেন টেনেসি রিভার, রুবি ফলস, এই চমৎকার রাস্তাটা, হাইওয়েটা খুবই সুন্দর ছিল। আমেরিকার সৌন্দর্য দেখার এই যে আমার সুযোগ হয়েছে, এর জন্য আমি আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া জানাচ্ছি এবং আমি আশা করছি যে অনিতে বিলম্বে আমি আমার ভিডিও ক্যামেরা ধারণ করে এই আমেরিকার বিভিন্ন জায়গাকে আমি আপনাদেরকে দেখাবো। আমেরিকান সিভিল ইঞ্জিনিয়ারিং, হাইওয়ে, কালভার্ট, ব্রিজ, তারপরে আপনি মনে করেন যে আমেরিকান ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার, এই জিনিসটা আমি আমার দেশের লোকদেরকে দেখাতে চাচ্ছি, শেখাতে চাচ্ছি যে মানুষ যখন সুন্দরভাবে তাদের মনকে কোনো প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগায় তখন তারা উন্নতির কোথায় চলে যায়, সে জিনিসটাই দেখানো, শেখানো এবং অনুবেক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। বাংলাদেশে আমাদের পৃথিবীর আমরা 7ম বৃহত্তর জাতি, কিন্তু সেই পরিমাণে আমাদের যে টেকনোলজিক্যাল যে উন্নতি, ইঞ্জিনিয়ারিং যে উন্নতি, সেটা হয় না। দীর্ঘ 50 বছর পরেও আমাদের দেশকে চায়না, কোরিয়া, জাপান, আপনার তাইওয়ান, তারপর আপনি মনে করেন যে ইন্ডিয়ার উপরে নির্ভরশীল করে রাখা হয়েছে। আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিভাবে ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে স্বাবলম্বী হতে পারি সেই জিনিসটাই তুলে ধরা। তা আপনারা দেখবেন যে এখন বাংলাদেশে অনেক আগাচ্ছে, কিন্তু আসলে আমরা নিজেদের ইন্ডাস্ট্রি করছি না, আরেক দেশকে আমাদের দেশে এনে ইন্ডাস্ট্রি করার জায়গা করে দিচ্ছি। যদিও এটা একটা আরম্ভ, তারপর আমি বলবো এইটা একটা বিরাট অগ্রগতি। আমাদের দেশের লোকেরা কাজ শিখছে, জানছে, এবং আমি মনে করি যে এই আপনার মনে করেন যে অভিজ্ঞতার আলোকে আমাদের দেশ আরও সামনে এগিয়ে যাবে। আল্লাহ হাফেজ।